এই যে এখানে সামসি শাক রান্না করেছি, ভাজি করেছি। তো এখন পরবর্তী রান্না আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করলাম। এটা ভাজি করব, এটা রেখে আসি। চিংড়ি মাছগুলো বেছে নেব। চিংড়ি মাছগুলো আরেকটু বড় হলে ভালো হতো, কিন্তু একটু বড় চিংড়ি মাছ না পাওয়ার ফলে যেটা নিয়ে এসছে সেটা দিয়েই করব। এখন এটার মধ্যে কাঁকড়া, তারপরে শামুক, ঝিনুক আছে কিনা সেগুলো বেছে নিতে হবে। শ্যাওলা, এই যে দেখেন শ্যাওলা টেওলা আছে কিনা এটা বেছে নেব সুন্দর করে, একটা একটা করে বাছবো। এটা ভালো করে ধুয়ে নেব, এটা ভালো করে ধুয়ে নেব এভাবে সুন্দর করে। দেখেন কতটা ময়লা পানি বের হচ্ছে, কারণ এটা কাদায় থাকে। চিংড়ি মাছ একটু কিনারায় থাকে, যার জন্য এর গায়ে কিন্তু কাদা থাকে। ঠিক আছে, এখন করে সুন্দর করে যতক্ষণ পানি পরিষ্কার না হবে ততক্ষণ সুন্দর করে ধুয়ে নেব। চিংড়ি মাছে কিন্তু ডিম থাকে, তো এই জন্যে সাবধানে ধুতে হবে যেন ডিম বের না হয়ে যায় চিংড়ি মাছের পেট থেকে। আলু কেটে রেখেছি চিকন চিকন করে, যত কুচি করতে পারেন। আমি অত বেশি পারি না, যতটুকু পারে ততটুকু করেছি। তো এটা এখন ধুয়ে নেব ভালো করে। পেঁয়াজ কুচি করে রেখেছি, তো ধুয়ে সুন্দর করে কুচি করেছি। আপনারা যত কুচি করতে পারেন তত ভালো। তাওয়ায় তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে একটু জিরা, রসুন কুচি দিয়ে দিলাম। এটা নাড়াটা বেশি করবো না, কারণ সবটা একসাথেই ভাজি হয়ে যাবে। লবণ দেবো না এখন, লবণ দেবো পরে। এবার চুলার জালটা বাড়িয়ে দেবো। এখন করে মরিচ ছিঁড়ে, এই যে এভাবে, ইচ্ছা করলে আপনারা বিচিটা ফেলে দিতে পারেন এভাবে ঝাড়া দিয়ে। স্বাদ মতো, প্রয়োজনে আবারও দেওয়া যাবে, সমস্যা নাই। আর একটু হলুদ দিয়ে দেবো, এটাও পরিমাণ মতো। এবার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা তুলে রাখবো একটা পাত্রে, ঠিক আছে। তারপরে এখানে তেজপাতা দিয়ে দিলাম 2টা। চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে, এবার তুলে রাখা আলুগুলো দিলাম, আলু আর পেঁয়াজ। এটা সুন্দর, চুলা বন্ধ করে দিয়েছি। কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই যে আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ। এখন খেতে হবে গরম গরম ভাতের সাথে। আপনারা এভাবে পরিবারের জন্যে রান্না করে নিতে পারেন চিংড়ি মাছের পেঁয়াজ ভাজি।